সুপ্রিয় শিক্ষার্থীরা, এডুকেশন পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আমরা পূর্ববর্তী ক্লাসে করেছিলাম টেক্সট 1 এবং টেক্সট 2 নিয়ে। আজকে আমরা আলোচনা করব ইউ ক্যান লিস্ট ইউর রেসপন্স ইন দ্য ফলোয়িং গ্রিড। তোমাদের নবম শ্রেণীর বইয়ের পেজ নাম্বার 15 এর এই টেবিলটি আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। দেখো, শুরুতে এখানে বলা হয়েছে ফ্যাক্ট। আমরা সকলেই জানি ফ্যাক্ট মানে হচ্ছে কি। আমরা একটা নোট পড়েছিলাম, তোমরা যারা সেই নোটের ক্লাসটা করো নাই তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই ক্লাসটি করে আসবে। দেখো, এখানে ফ্যাক্ট বলা হয়েছে। ফ্যাক্ট মানে হচ্ছে কি ঘটনা, যেখানে অবশ্যই তথ্য এবং প্রমাণের ভিত্তিতে ঘটনাটা ঘটতে হবে। অপিনিয়ন অর্থ হচ্ছে মতামত, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে এই মতামত গ্রহণযোগ্য হতে পারে, অর্থাৎ ব্যক্তিভেদে মতামত ভিন্ন ভিন্ন হতে পারে। দ্য স্ট্র্যাটেজিস ইউ হ্যাভ ইউজড টু সেপারেট ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন। আমরা কোন কোন উপায় অবলম্বন করে আমরা অপিনিয়ন এবং ফ্যাক্টের মধ্যে পার্থক্য করলাম সেই বিষয়ে আমাদের এখানে লিখতে হবে। হাউ দ্য রাইটার্স অপিনিয়ন ইনফ্লুয়েন্স ইউর ফিলিংস, অপিনিয়ন্স, থটস, ইটিসি। আচ্ছা, এখানে বলা হয়েছে যে রাইটারের এই টেক্সটটি পড়ে বা এই অপিনিয়ন এবং ফ্যাক্ট পড়ে আমাদের কী রকম অনুভূতি হয়েছে বা আমাদের মতামত কী অথবা আমাদের চিন্তা ভাবনাটাই বা কী, সেই বিষয়ে আমাদের এখানে লিখতে হবে। এখানে দেখো, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে এবং বাকি 5টা আমাদের করতে হবে। এখানে টোটাল 6টা দেওয়া আছে এবং এগুলো করতে হবে আমাদের টেক্সট 2 অর্থাৎ থিওডর রুজভেল্ট এবং টেক্সট 1 আর্নেস্ট হেমিংওয়ে। এই দুইটা গল্প থেকে আমাদের ফ্যাক্ট এবং অপিনিয়ন তুলে ধরে ছকটা পূরণ করতে হবে। তো আমি তোমাদের জন্য আগে এই কাজটা করে রেখেছি, চলো শুরু করা যাক। দেখো, ফ্যাক্ট 1 এর যেটা দেয়া আছে এটা তোমাদের করে দেওয়া ছিল। দেখো, এখানে বলা হয়েছে কি, দ্য 1954 নোবেল প্রাইজ ইন লিটারেচার ওয়াজ অ্যাওয়ার্ডেড টু দ্য আমেরিকান অথর আর্নেস্ট হেমিংওয়ে। অর্থাৎ 1954 সালে সাহিত্যের নোবেল পুরস্কার লাভ করেন মার্কিন ঔপন্যাসিক আর্নেস্ট হেমিংওয়ে। এটা একটা ফ্যাক্ট, কেননা এখানে দেখো তথ্য এবং উপাত্তের কথা উল্লেখ আছে, একটা সাল উল্লেখ আছে, সুতরাং আমরা বুঝতেই পারছি এটা একটা ফ্যাক্ট। পরবর্তীতে দেখো, অর্গানাইজেশনস ফর রাইটার্স প্যালেট দ্য রাইটার্স লোনলিনেস বাট আই ডাউট ইফ দে ইমপ্রুভ হিজ রাইটিং। লেখকদের সংগঠন লেখকের একাকিত্ব প্রশমিত করে, কিন্তু তার লেখার উন্নতি সাধন করে কিনা আমার সন্দেহ আছে। আচ্ছা, এখন দেখো, এখানে আমরা এটাকে ফ্যাক্ট এবং এটাকে অপিনিয়ন কেন বলবো সেই বিষয়ে এখানে লেখা আছে। দ্য রাইটার ইউজড আই ডাউট হুইচ মিনস দ্য রাইটার হ্যাজ শেয়ার্ড হিজ ওন অপিনিয়ন। লেখক সন্দেহ কথাটি ব্যবহার করেছে। কি ব্যবহার করেছে? দেখো, এখানে বলা হয়েছে আই ডাউট। দেখো, সন্দেহ কথাটি ব্যবহার করেছে, তার মানে লেখক তার নিজস্ব মতামত শেয়ার করেছেন। কিন্তু এখানে কিন্তু অবশ্যই একটা সাল উল্লেখ করা হয়েছিল, যার জন্য আমরা বুঝতে পারছি এটা একটা ফ্যাক্ট। হাউ দ্য রাইটার্স অপিনিয়ন ইনফ্লুয়েন্স ইউর ফিলিংস, অপিনিয়ন্স অর থটস। দেখো, এখানে আমরা কি লিখেছি? দ্য রাইটার্স অপিনিয়ন হ্যাজ পজিটিভলি ইনফ্লুয়েন্সড মাই থটস। লেখকের মতামত আমার ভাবনাকে ইতিবাচকভাবে ভাবতে প্রভাবিত করেছে। এটা তোমাদের করে দেওয়া ছিল। এখন আমরা 2 নাম্বার দেখব। দেখো, 2 নাম্বারে আমরা লিখেছি হেমিংওয়ে asked জন সি ক্যাবোট, the United States ambassador to Sweden at the time, to read his acceptance speech. হেমিংওয়ে সুইডেনের তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত জন সি ক্যাবোটকে তার স্বীকৃতি প্রদানের ভাষণটি পড়তে বলেন। যেহেতু হেমিংওয়ে সুইডেনের তৎকালীন মার্কিন রাষ্ট্রদূতকে পড়তে বলেছেন এবং এখানে তৎকালীন কথা উল্লেখ আছে, সেজন্য আমরা কি বুঝতে পারছি যে এটা একটা ফ্যাক্ট। কারণ ফ্যাক্ট হচ্ছে সেই সব ঘটনা যেটা অবশ্যই তথ্যপত্র ভিত্তিতে বলা হয়ে থাকে। দেখো, অপিনিয়নের ক্ষেত্রে আমরা লিখেছি এ রাইটার শুড রাইট হোয়াট হি হ্যাজ টু সে অ্যান্ড নট স্পিক ইট। একজন লেখকের যা বলার তা লেখা উচিত, বলা উচিত নয়। এরপর আমরা লিখেছি দ্য রাইটার ইউজড হুইচ মিনস দ্য রাইটার হ্যাজ শেয়ার্ড হিজ অপিনিয়ন। লেখক ব্যবহার করেছেন এবং তার মানে লেখক তার নিজস্ব মতামত শেয়ার করেছেন। এটা হচ্ছে অপিনিয়নের ক্ষেত্রে বলা হয়েছে। তারপরে দেখো, দ্য রাইটার্স অপিনিয়ন থট মি হোয়াট এ রাইটার শুড ডু। লেখকের মতামত আমাকে শিখিয়েছে একজন লেখকের কী করা উচিত।
দেখো 3 নম্বর, হেমিংওয়ে ওয়াজ বর্ন ইন 1889 and died in 1961. হেমিংওয়ে 1889 সালে জন্মগ্রহণ করেন এবং 1961 সালে মারা যান। He should always try for something that has never been done for that others have tried and failed. তার সর্বদা এমন কিছুর জন্য চেষ্টা করা উচিত যা কখনো করা হয়নি বা অন্যরা চেষ্টা করেছে এবং ব্যর্থ হয়েছে। The writer used always and never, which means the writer has shared his own opinion. দেখো এখানে রাইটার অলওয়েজ এবং নেভার এই কথাগুলো ব্যবহার করেছেন, সুতরাং এখানে লেখক তার নিজস্ব মতামত ব্যবহার করেছেন। The writer's opinion has positively influenced my thoughts. এটা হচ্ছে কি, আমরা এখানে দেখো ওয়ানে যা বলেছিলাম, লেখকের মতামত আমার ভাবনাকে ইতিবাচকভাবে ভাবতে প্রভাবিত করেছে, এবং আমরা বাকিগুলোও এই একই লেখাটা দিয়ে দেব। দেখো 4 নম্বরে বলা হয়েছে থিওডর রুজভেল্ট ইজ দ্য 26th প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস। থিওডর রুজভেল্ট মার্কিন যুক্তরাষ্ট্রের 26তম রাষ্ট্রপতি ছিলেন। এবং অপিনিয়নে বলা হয়েছে হি ইজ এ হিরো টু মিলিয়নস অফ আমেরিকান। কোটি কোটি আমেরিকানদের কাছে তিনি নায়ক ছিলেন। দ্য রাইটার্স ইউজড ডিপেন্ড অন দ্য আমেরিকান। দেখো এখানে আমেরিকানদের কথা বলা হয়েছে, অর্থাৎ রাইটার এখানে কি আমেরিকানদের উপর কি একটা নির্ভরের কথা উল্লেখ আছে, সেজন্য এখানে আমরা বলতে পারি যে লেখক তার নিজস্ব মতামত ব্যবহার করেছেন। এবং এখানে আমরা একইভাবে দ্য রাইটার্স অপিনিয়ন হ্যাজ পজিটিভলি ইনফ্লুয়েন্সড মাই থটস এই কথাটি লিখে দিয়েছি। 5 নম্বরে দেখো আমরা কি লিখেছি, থিওডর রুজভেল্ট ইজ বেস্ট নোন অ্যাজ দ্য 26th প্রেসিডেন্ট টু দ্য ইউনাইটেড স্টেট। থিওডর রুজভেল্ট সর্বাধিক পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রের 6ষ্ঠ সভাপতি হিসেবে। এবং অপিনিয়নে আমরা লিখেছি এ কান্ট্রিজ সাকসেস রুজভেল্ট স্টেট ডিপেন্ডস অন ডিসিপ্লিনড ওয়ার্ক অ্যান্ড ক্যারেক্টার। একটি দেশের সাফল্য রুজভেল্ট বলেন শৃঙ্খলাবদ্ধ কাজ এবং চরিত্রের উপর নির্ভর করে। এটা যেহেতু রুজভেল্ট বলেছেন সেহেতু আমরা এটা বুঝতে পারি যে এটা একটা অপিনিয়ন, এবং এখানে ডিপেন্ড কথা উল্লেখ আছে, সেই জন্য আমরা এটা ভালোভাবে বুঝতে পারি যে এটা একটা অপিনিয়ন। তো এখানে আর পড়ে দিলাম না। দেখো এখানে আমরা একই কথা লিখেছি, দ্য রাইটার্স অপিনিয়ন হ্যাজ পজিটিভলি ইনফ্লুয়েন্সড মাই থটস। এবং 6 নম্বরে দেখো কি লিখেছি, হি গেভ হিজ সিটিজেনশিপ ইন এ রিপাবলিক স্পিচ অন এপ্রিল 23, 1910 অ্যাট দ্য সরবন ইন প্যারিস। 1910 সালে 23 এপ্রিল প্যারিসের সরবনে তিনি সিটিজেনশিপ ইন রিপাবলিক স্পিচ প্রদান করেন। এবং অপিনিয়নে আমরা লিখেছি ইট ইজ নট দ্য ক্রিটিক হু কাউন্টস, নট দ্য ম্যান হু পয়েন্টস আউট হাউ দ্য স্ট্রং ম্যান স্টাম্বলস অর হোয়ার দ্য ডোর অফ ডেটস কুড হ্যাভ ডান দেম বেটার। দেখো এখানে আমরা বেটার কথাটা পেয়েছি, যেহেতু এখানে বেটার কথাটা উল্লেখ আছে সেহেতু এটা আমরা বলতে পারি এটা হচ্ছে একটা মতামত। সেই জন্য আমরা লিখেছি কি দ্য রাইটার ইউজড বেটার হুইচ মিনস দ্য রাইটার হ্যাজ শেয়ার্ড হিজ অপিনিয়ন। লেখক ব্যবহার করেছেন বেটার কথাটা, অর্থাৎ উত্তম কথাটা ব্যবহার করেছেন, যার অর্থ হচ্ছে লেখক তার নিজস্ব মতামত শেয়ার করেছেন। এবং এখানে আমরা দেখো দিয়ে রেখেছি দ্য রাইটার্স অপিনিয়ন হ্যাজ পজিটিভলি ইনফ্লুয়েন্সড মাই থটস, অর্থাৎ লেখকের লেখাটি আমাদের কি চিন্তাভাবনা, ইতিবাচক চিন্তাভাবনা করতে গিয়ে উৎসাহিত করে বা সহায়তা করে। তো আজকে আমরা শেষ করলাম পেজ নাম্বার 15-এর ছকটি। আমরা আগামী ক্লাসে আরও সামনে এগিয়ে যাব। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে ক্লাস করবে।